শিরিকের ব্যাপারেই তো যাদের জ্ঞান নেই তারাই বলে যে শিরিক কি আর ঈমান কি, ওরাই ফতোয়া দিয়ে দেয় আমাদেরকে। হুজুরদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং সকল সৃষ্টিকুলকে ক্ষমা করে দেন। কি হিসাবে? সকল প্রাণীকুলকে ক্ষমা করে দেন, ইল্লা লিল মুশরিকিন ওয়া মুশাহিন, দুই শ্রেণী মানুষকে ক্ষমা করেন না। কয় শ্রেণী? এক নম্বর, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করে। শিরিকের আলোচনা করেছিলাম, শিরিক হচ্ছে তিন প্রকার বা দুই প্রকার, বড় শিরিক, ছোট শিরিক। এই যারা শিরিকের সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। এখন বলেন তো, বর্তমান সময়ে আপনার আমার কাছে যেটা প্রচলিত বিষয়, সমস্ত ক্ষমতার উৎস কে? বিশ্বাস করেন? মনে হয় না। সমস্ত ক্ষমতার উৎস কে? কেউ যদি বলে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, এই বলে যদি আপনাকে আমাকে আহ্বান করে, তাহলে ও কি শিরিক করছে না করে নাই? ওর ডাকে যদি আপনি আমি সাড়া দিই, তাহলে আপনি আমি শিরিকের সাথে সম্পৃক্ত আছি না নাই? শিরিকের ব্যাপারেই তো যাদের জ্ঞান নেই তারাই বলে যে শিরিক কি আর ঈমান কি, ওরাই ফতোয়া দিয়ে দেয় আমাদেরকে। হুজুরদেরকে ওরাই ফতোয়া দেয়। বর্তমান হুজুরদেরকে তারাই ফতোয়া দেয়, যারা এই সম্পর্কে জ্ঞান নেই তারাই বলে আমাদেরকে ফতোয়া দেয়। শিরিকের সাথে কোনো আপোষ নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে মুশাহিন। মুশাহিন কারা? যাদের অন্তরে হিংসা রয়েছে। হিংসা আছে না নাই? আরেকজনের ভালো কিছু দেখে যার অন্তরে এমনি নারাজ, ইস ওর ক্ষেত্রে এরকম হয়েছে, আমারটা হয় না, ওরটা কি হিসাবে ধ্বংস করা যায়, মানে দাঁতগুলো কিরমির করে। আছে না নাই? ও বড় লোক হয়েছে, আমার কি করবো রে, আমারটা হয় না, খালি ওরটা হচ্ছে। এই যে চিন্তা চেতনা, এটার নাম হচ্ছে হিংসা। বুঝাই দিচ্ছি, বুঝাই। দ্বিতীয় নম্বর শত্রুতা। মুশাহিনের ব্যাখ্যা দিচ্ছি। শত্রুতা, আপনি মানুষের প্রতি এক মানুষ আরেক মানুষের প্রতি শত্রুতা আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, একজন ইমানদার আরেকজন ইমানদার শত্রুতা নয়, বন্ধু হবে, বন্ধু। আমাদের হুজুরদের মধ্যে এরকম হিংসা আছে, এরকম শত্রুতা আছে, এরা বুঝে না। যার কারণে আমরা আমাদের স্থান থেকে আমি বলি, আমাদের মধ্যে কিছু বলে, আমরা যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি তাকে আমরা আর শত্রু হিসেবে গ্রহণ করতে চাই না, সে যদি আমার ইমানদার হয়ে থাকে। তৃতীয় নম্বর হচ্ছে বিদ্বেষ লালনকারী। আরেকজনের বিরুদ্ধে আপনি শুধু মানে বিদ্বেষ ছড়ানোর জন্য, সমালোচনা করার জন্য লেগে থাকেন। আছে না নাই? গত শুক্রবার বলেছিলাম জাহান্নামে যাওয়ার 4টি কারণ, তার মধ্যে একটা হচ্ছে ওয়া কুন্না নাখুযু মা'আল খায়দিন, সমালোচনাকারীদের সাথে সমালোচনা করে বেড়াইতাম। কোন নেতা সমালোচনা করেছে, ওর পক্ষে হয়ে যদি কেউ আর ছোট নেতাগুলো সমালোচনা শুরু করে, তাহলে ও যদি 5 ওয়াক্ত নামাজি হাজি গাজী সব হয়, ওই সমালোচনাটা মিথ্যা যদি হয়, ওই সমালোচনা কারণে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে, এটা নিশ্চিত থাকেন। সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 46। এই জন্য সমালোচনা করতে হলেও জেনে বুঝে সঠিকটা করতে হবে, সংশোধন করার জন্য করতে হবে, কিন্তু মিথ্যা করা যাবে না। 4 নম্বর হচ্ছে মুসলিম ভাইদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। আমাদের ভাই ভাইয়ের মধ্যে কিন্তু এই সম্পর্কটা বেশি, সম্পদ বেশি নিয়ে নিয়েছে, এই জন্য আর বড় ভাই ছোট ভাই দেখতে পারে না, ছোট ভাই বড় ভাই দেখতে পারে না, সম্পর্ক নাই। বোন ভাগ নিয়েছে সম্পত্তি, যার কারণে বোনকে আসা যাওয়া বন্ধ করে দিছি। আছে না নাই? তাহলে এই সমস্ত মানুষের গুণগুলো যদি থাকে, এই মানুষটি কিয়ামত পর্যন্ত হায়াত পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কিয়ামত পর্যন্ত তাকে হায়াত দেয়, আর প্রতিদিনে যদি তাকে শবে বরাতের এই দিনের ফজিলত দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন আল্লাহ তাকে ক্ষমা করবেন না। তাহলে শবে বরাত করতে গেলে আপনাকে ঈমান মুসলমান হতে হবে আগে। দ্বিতীয় নম্বর হচ্ছে শিরিক মুক্ত থাকতে হবে, হিংসা বিদ্বেষপূর্ণ থেকে বিরত থাকতে হবে। তাহলে এই দিনের ফজিলত আপনি পেয়ে যাবেন, ইবাদত না করলেও। যদি ইবাদত করেন তাহলে আপনি একা একা করেন, কোনো আপত্তি নেই, আপনার ওটা বোনাস হিসাবে পাবেন। যারা চাকরিজীবী তারা ওভারটাইম না করেও কিন্তু পায় বোনাস ঈদের সময়। তেমনি ইমানদারদের জন্য এই শবে বরাতের রজনীটা যদি এই দুটি আমল পরিত্যাগ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই দিনটার ফজিলত দান করে দিয়েছেন। কিন্তু নামাজের সাথে ওই দিন ফজরও পড়বো না, জোহরও পড়বো না, আসর থেকে আমরা শুরু করব। কবর জিয়ারত যাওয়া লাগবে যে, ওই দিন আসরে দেখবেন
বড় কোন টুপি নিয়ে আসছে শুরু করে দিছে, ওরাই আবার সমালোচনা শুরু করে, হুজুল্লাহ ওই কবর জিয়ারত করে না, এলা নতুন নতুন ফেতনা বাইর করছে। ওর বাড়িতে কোরআন খান হাদিস খান এতদিন আছে, ওই যে আপনাদের মসজিদে আছে, কয়দিন নিয়ে গেছেন, কয়দিন নিয়ে গেছেন? সমালোচনা করার আগে, হুজুরদের ব্যাপারে কথা বলার আগে আপনাকে জানতে হবে। আর যে হুজুরগুলো ফতোয়া দিয়ে নিয়ে যায়, ওদেরকেও আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে আরো স্টাডি করতে হবে, পড়তে হবে। আপনি হাদিস বুঝেন না, এখনো বুঝার চেষ্টাও করেননি, আল্লাহ রসুলের বিধানের মাধ্যমে আপনাকে বুঝতে হবে। যেটা যেভাবে করছেন সেটা সেভাবে করেন। অন্য ক্ষেত্রে আপনি বলেন যে এই রাসূলের প্রকাশ্য না করলে ইবাদত হবে না, আর ওখানে আপনি রসুলের সুন্নাহ দ্বারা বিপরীত গেলেন, তখন বলেন যে হ্যাঁ করা যাবে, জায়েজ। এই জন্য আসি, আল্লাহ রসুলের একটি হাদিস বলিস, বৃহস্পতিবার এবং সোমবার আমলগুলো পেশ করা হয়, কিন্তু ওই শ্রেণী মানুষের আমলগুলো পেশ করা হয় না যারা মানুষের প্রতি বিদ্বেষ পোষণকারী, যারা শত্রুতা ভাবাপন্ন।